তিন ধরনের ব্যক্তি আমল করেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন তিন ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই বাপ তার মেয়েকে বেপরদায় ছেড়ে দিয়েছে, যেই হাজবেন্ড তার ওয়াইফকে বেপরদায় ছেড়ে দিয়েছে, যেই বাপ আর যেই স্বামী তার অধীনস্থ নারীকে বেপরদায় ছেড়ে দিয়েছে, সে আমল করতে পারে কিন্তু তার এই আমল দিয়ে সে জান্নাত পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অভিভাবকের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন, আপনি একজন মুসলিম, আমি তো এই জন্য মাঝে মাঝে বলি জন্ম দিলেই বাপ হওয়া যায় না। গরুও জন্ম দেয়, ছাগলও জন্ম দেয়, কুকুরও জন্ম দেয়, বিড়ালও জন্ম দেয়। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব পালন করতে হয়। আপনার একটা মেয়ে আপনার এই সোনাপুর থেকে বাসে করে কক্সবাজার যাচ্ছে, যাওয়া আসার পথে আপনার মেয়েটা আপনার সামনে দিয়ে বেপরদা অবস্থায় বের হয়ে গেল। আপনি দেখলেন এই বেপরদা অবস্থায় আপনার মেয়ে বের হওয়ার পরে আপনার মেয়েটার দিকে বাসের হেল্পার, জুতার মুসি, রিক্সার ড্রাইভার থেকে শুরু করে বাসের অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অন্যান্য যাত্রী সহ উঠায় নামায় 1000 পুরুষ আপনার মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে। এই 1000 মানুষ যদি খারাপ নজরে আপনার মেয়ের দিকে তাকায়, 1000 পুরুষের চোখের জিনার পাপ হবে। 1000 পুরুষের যেমন চোখের জিনার পাপ হবে, আপনার মেয়ে বেপরদা অবস্থায় কেন সেই বেপরদা অবস্থায় বের হলো, আপনার মেয়ের আমলনামায় 100 পুরুষের জিনার পাপ লেখা হবে। আবার ঠিক তেমনি আপনি বাপ আপনার মেয়েকে বেপরদায় কেন ছেড়ে দিলেন, আপনার আমলনামায় 100 পুরুষের জিনার পাপ লেখা থাকবে। প্রস্তুত নেন কিভাবে আপনি আল্লাহর সামনে জবাব দিবেন। সেই দিন কিয়ামতের মাঠে বহু বাপ নিজের হাতের গোশত নিচে কামড়াবে, আফসোস করে বলবে এই মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল, এই মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল, এই ছেলেকে জন্ম দেওয়ার চেয়ে তো না দেয়া ভালো ছিল। কিয়ামতের মাঠে বহু ছেলে আর মেয়ে আল্লাহর সামনে আবদার করে বলবে, রব আবার বাবাকে নিয়ে আসো, আতিহিম জিফাইনি মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, দ্বিগুণ ডবল শাস্তি দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ মা বাপকে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রেখে বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব। রব আবার বাবা আমাকে সব কাজে বাধা দিয়েছে, আমার মা বাপ আমাকে ভালো দুনিয়ার অনেক কথা বলেছে, ইসলামের কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, হারাম পথে বাধা দেয় নাই, গুনাহের পথে বাধা দেয় নাই। 14 ফেব্রুয়ারির এই অশ্লীল দিবসে আমি গা ভাসিয়ে দিয়েছি, আমার মা আমাকে বাধা দেয় নাই, বাপ বাধা দেয় নাই, নিয়ে আসো বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব। আপনার মেয়ে বলবে, আপনার ছেলে বলবে, আপনার মেয়ে বলবে, আপনার ছেলে বলবে, আপনি যে কত বড় অযোগ্য বাপ। বেয়াদবি মাফ করবেন, বাবারা রাগ করবেন না, বোঝার জন্য বলছি। আপনি যে বাপ নামের কলঙ্ক, আপনি যে বা নামের কলঙ্ক। আমি তো বলি অধিকাংশ সন্তান নষ্ট হওয়ার জন্য 1 নম্বরের দায়ী, 1 নম্বরের দোষী তার মা আর তার বাবা। আপনি যদি সচেতন হতেন, আপনার 5, 6, 7 পর একটা মেয়ে তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যায় কি করে বলেন? আপনার 5 বাচ্চার হাতে মোবাইলটা কে দিয়েছে? কে তুলে দিয়েছে তার হাতে এই মোবাইলটা? আপনি বাপ দিয়েছেন। কথা বলেন। মাত্র ছোট ছোট বাচ্চাদেরকে ভাত খায় না, মোবাইল দেওয়া লাগে, স্বামীর কাছ থেকে জোর করে আদায় করে, নিজে টাকা দিয়ে ভাত খায় না। কেন? যেই যুগে মোবাইল ছিল না সেই যুগের মানুষ ভাত খায় নাই, কম খেয়েছেন আর বেশি খেয়েছে। এখনো অনেক মুরব্বী এমন আছে, খেতে বসলে মাশাআল্লাহ দেখি আমি যদি 1 প্লেট খাই তার মধ্যে ওনার 3 প্লেট খাওয়া শেষ। কিন্তু হুজুর আপনি না খাইলে অসুবিধা নেই, আমরা খান বংশের লোক, খায়া বড় হয়েছি হুজুর, আপনি 1 বার খান আর 2 বার খান আপনার ব্যাপার, আমার 3 বার লাগবে। আছে না আমাদের?
আমাদের সাথে এক বয়স্ক কারি সাহেব ছিল, কষ্ট হচ্ছে আপনাদের? তো উনি মাঝে মাঝে আমাদের সাথে খেতে বসতেন। তো ওনাকে আমরা গল্পে লাগিয়ে দিতাম, ভাই একটু গল্প করেন, কেমনে বিয়ে করছেন, বাপ কেমনে মারা গেছে, মা কেমনে মারা গেছে। যদি আপনি বেশি খেতে চান, কয়েকজন একসাথে খেতে বসলে যদি আপনি বেশি খেতে চান, তাহলে চালাকি হলো ওই যারা বাকিরা আছে তাদেরকে গল্পে লাগাই দিবেন, ওরা গল্প করবে আর আপনি সমানে খাবেন। কাঁঠাল চুরি করতে গেছে দুই চোর একসাথে, কাঁঠাল চুরি, গ্রামে তো এগুলো বেশি হয়, রস চুরি, কাঁঠাল চুরি, ডিম চুরি। তো কয় যে এটার মধ্যে আলাদা নাকি একটা টেস্ট আছে, চুরি করে খাওয়ার মধ্যে নাকি আলাদা টেস্ট আছে। তো দুই চোর চুরি করতে গেছে, চুরি করার পরে কাঁঠাল তো একটা, এখন ভেঙে খেতে বসছে। তো দুই চোরার মধ্যে এক চোরা ছিল হেঁক্কা চোর, মানে ওর হচ্ছে আপনার চালাকি একটু বেশি, বুদ্ধি বেশি। তো চিন্তা করে কাঁঠাল তো একটা, এখন ও যদি খায় তো তো ভাগে কম পড়বে। তো ওরে গল্পে লাগাই দিছে, কেমনে? ভাই রে, তোমার বাবা মারা গেছে না, কেমনে মারা গেছে? এই যে বাপের কথা মনে করাই দিছে। আরে বাড়ি এক বন্ধুর থেকে সাইকেল নিলাম, নিয়ে বহুত কষ্টে বাজারে গেলাম, যাওয়ার পরে গাড়ি পাই না। সেখান থেকে এক বন্ধুর থেকে নাম্বার নিয়ে অ্যাম্বুলেন্সে ফোন দিলাম, এই অ্যাম্বুলেন্স আসতেছে আসতেছে আসতেছে, এই মানে গল্প চলতেছে আর কি। অ্যাম্বুলেন্সে উঠালাম, পরে নিলাম হসপিটালে, নেওয়ার পরে ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে, স্ট্রোক করছে। অপারেশন রুমে নিলাম, নিয়ে অপারেশন করতে গিয়ে আমি তো বসে আল্লাহকে ডাকি, নামাজ পড়ি। এইভাবে করতে করতে অনেকক্ষণ পরে ডাক্তার বের হয়ে আসছে, বলছে যে সরি আর পারলাম না, আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গল্প শেষ করে নিচের দিকে তাকায় দেখে কাঁঠালের হাঁটি, কাঁঠাল আর মাত্র 10-12 কোষ আছে, বাকি সব শেষ। এখন এ চিন্তা করে কি রে, এ তো চালাকি করে শয়তান আমার তো বিপদে ফেলছে, এ তো বহুত বড় চালাক, এ আমাকে গল্পে লাগাই দিয়া সে সব কাঁঠাল খাইয়া ফেললো। এখন এই বলদেব চিন্তা করছে যে আমিও তার গল্প লাগাই, আমিও তার গল্পে লাগাই দেবো। আচ্ছা ভাই 10-12 কোষ আছে, মনে মনে চিন্তা করতেছে, এটা অন্তত আমি খাই, ওরে গল্পে লাগাই। বলতেছে ভাই রে, আচ্ছা আমার বাবার মরণের কাহিনী তো বললাম, চোখের পানি চলে আসছে। তো বাবা ভাই তোর তো বাপ মারা গেছে, তোর বাপ কেমনে মারা গেছে একটু বলতো। ও তো চালাক চোর, ও বলতেছে ভাই রে আমার বাবা খালি শোয়া থেকে পড়ছে, ঠাস করে মারা গেছে। এরপরে আবার খানা শুরু। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো এইরকম গল্পে লাগিয়ে দেয়া। তো আমরা আমাদের কারি সাহেবকে গল্পে লাগাই দিতাম, ভাই আপনি কেরাত পড়ছেন কেমনে? তো উনি পাকিস্তানে কেরাত পড়ছে, আবার মিশরে কেরাত পড়ছে, এই কাহিনী বলা শুরু হয় আর কি। আহা পাকিস্তানে গেছিলাম, কত কষ্ট, পাকিস্তান থেকে মিশর। এইভাবে কেন গল্পে লাগাইতাম? কারণ উনি যদি খানা শুরু করে, একদিন পরোটা খাইছে 17টা, খাওয়ার পরে কয় সামান্য হালকা খাইছি, হালকা। ওনার হালকা হয়েছে 17টা, এবার ভারী হইলে কটা হইতে পারে? 17টা খাওয়ার পরে বলছে হালকা। মাশাআল্লাহ, দেখতে শুনতেও সেই মোটামুটি আমার মতো 3-4 জন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম, কে দিয়ে বুঝাই দুঃখের কথা, হাসির ছলে বলছি।